চলমান ঘটনার প্রবাহ নিয়ে এখন চলতিতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি সার্জিও গর ৩ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন এবং ৩ দিনের এই সফরে তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ দেশের বিভিন্ন পর্যায়ের একাধিক শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এবং তিনি এরই মধ্যে কক্সবাজারের আশ্রয় শিবিরেও ঘুরে এসেছেন এবং সবটার তার সফরে এই সকল কিছুর পর কিন্তু তিনি আজ সন্ধ্যায় ফিরে যাচ্ছেন ভারতে এবং তার সফর নিয়ে গত কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা এবং সমালোচনা। প্রথমতই বলছিলাম যে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিজেই আখ্যায়িত করেছেন এবং গত 25 আগস্ট অর্থাৎ 2025 সালের 25 আগস্ট সার্জিও গরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করার আগে ভারতে পাঠানোর সময় তিনি এই আখ্যায়িত কিন্তু করেন এবং তার পেছনের গল্পটাও কিন্তু অনেক লম্বা। ট্রাম্পের বই লেখার সময় তিনি ভূমিকা পালন করেছেন, তার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের একজন অনুগত কর্মকর্তা হিসেবেও বহু বছর ধরে কিন্তু সার্জিও গর কাজ করে যাচ্ছেন এবং তার পাশাপাশি না বললেই নয়, গত ৩রা মার্চ দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশে এসেছিলেন এবং তার পাশাপাশি মে মাসে বাণিজ্য সহকারী প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ সফর করেছেন। অর্থাৎ গত 6 মাসেরও কম সময় কিন্তু একাধিকবার মার্কিন বিভিন্ন দূত বাংলাদেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে তারা মতবিনিময় করেছেন এবং দফায় দফায় বৈঠক করেছেন এবং এই সকল বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক, কৌশলগত, রাজনৈতিক সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে এমনটাই কিন্তু ফুটে এসেছে এবং তার পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু একটি জিনিস বারংবারই বলেছেন, নতুন সরকারের সাথে ওয়াশিংটনের কেমন সম্পর্ক হবে সেটি কিন্তু দিক নির্দেশনা এই 3টি পরাপর বৈঠক দিয়ে কিন্তু ফুটে উঠছে এবং এই সকল বৈঠকে বাণিজ্য শুল্ক নিয়ে ওয়াশিংটনের সাথে একটি অর্থনৈতিক বার্তা বারংবারই পাওয়া হয়েছে এবং বিনিয়োগে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। তবে সার্জিও গর কিংবা পল কাপুরের যখন বাংলাদেশে এসে বৈঠক করছেন তখন কিন্তু সকলের মনোযোগটা চলে যায় বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, অর্থাৎ বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথে যে সম্পর্ক রয়েছে সেটির প্রতিও কিন্তু ওয়াশিংটনের যে পর্যবেক্ষণ রয়েছে সেই পর্যবেক্ষণে নজরদারি হচ্ছে কি না এ ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু চলেই আসে এবং তার সাথে সাথে আরও 3টি সফরেই গুরুত্বপূর্ণ অংশ ছিল রোহিঙ্গা প্রত্যাবর্ষণে মার্কিনদের ভূমিকা। অর্থাৎ মার্কিন মূল্যকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখেছি গত কয়েক বছর ধরে তারা বলেছেন মিয়ানমারের কিন্তু প্রত্যাবাসন করতেই হবে এবং রোহিঙ্গারা ফিরে যাবে, এই ধরনের বার্তা কিন্তু তারা দিয়েছেন এবং বঙ্গোপসাগর এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কিন্তু এই বৈঠকগুলোতে আলোচনা হয়েছে। বাংলাদেশের কূটনীতির যে ভারসাম্য রয়েছে সেই ভারসাম্য নিয়েও এই 3টি বৈঠকেই কিন্তু আলোচনা হয়েছে 3 মার্কিন দূতের সাথে। তবে আমরা যদি আবারও ফিরে আসি সার্জিও গোরের যে এবারের সফর, সেই সফরে কিন্তু প্রথমতই তিনি বৃহস্পতিবার আসার পর বৃহস্পতিবার তার বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তারেক রহমানের বিশেষ উপদেষ্টা এবং এই বৈঠকগুলো নিয়ে কিন্তু বারংবারই একটি জিনিস বলা হয়েছে যে এক্স হ্যান্ডেলে এই বৈঠকের পরবর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বৈঠক নিয়ে আমার প্রথম এই পোস্টটি দিয়েছেন সার্জিও গর, আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করে তিনি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সম্পর্ক জোরদার করার বিষয়ে একমত হয়ে আলোচনা যেটি হয়েছে সেটিতে তার খুব ভালো লেগেছে এমন একটি মত কিন্তু তিনি বলেছেন এবং তার পাশাপাশি অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও কিন্তু তিনি জানান তার পোস্টে। এছাড়াও রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে আমেরিকার প্রতি যে আহ্বান জানানো হয়েছে বারংবারই বাংলাদেশের পক্ষ থেকে সেটি বজায় থাকবে এমনও কিন্তু একটি বার্তা দেয়া হয় এবং এরপর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে যখন কথা বলেন তখন কিন্তু তিনি কয়েকটি বিষয় তুলে ধরেছেন। প্রথমত রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে এবং তার পাশাপাশি চীন এবং ভারতের সেই ইস্যুতে কোনো ধরনের কোনো বৈঠক হয়নি এমন বার্তাও কিন্তু এসেছে। তবে আরেকটি জিনিস লক্ষণীয়, পররাষ্ট্রমন্ত্রীর সাথে র্যাবের ওপর
থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যুতে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে কিন্তু তিনি জানান তার এক্স পোস্টে এবং তার যে বার্তা রয়েছে সেই বার্তাতেও যে ওয়াশিংটনের সাথে র্যাব নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাংলাদেশের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রদের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে কোনো ধরনের অস্বস্তি নেই, কোনো ধরনের বাংলাদেশ সরকারের প্রতি চাপ নেই, এই ধরনের একটি বার্তা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলে সার্জিও গোর যে বার্তা দিয়েছেন সেই বার্তাতেও কিন্তু তিনি একই জিনিস বলেছেন। এবং এরপর আমরা যদি চলে আসি তার রোহিঙ্গা শিবিরে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত যে সফরটি করেছেন সেই সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে তিনি উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন এবং শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার অর্থাৎ RRCর কার্যালয়ে তিনি যান এবং RRCর কার্যালয়ে তিনি বিভিন্ন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন এবং উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ WFPর কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও ৮ ওয়েস্ট এবং ৬ নম্বর ক্যাম্পও ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বয়সী রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তারা বারংবারই বাংলাদেশে যারা রয়েছেন রোহিঙ্গা শিবিরে তারা কিন্তু বারংবারই বলেছেন তারা নিজেদের দেশে ফিরে যেতে চায় এবং সেই ক্যাম্প ঘুরে বিভিন্ন সেবা কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি পর্যবেক্ষণ টাওয়ারে উঠে আশ্রয় শিবিরের সামগ্রিক পরিবেশ যখন দেখেন সার্জিও গর তখন কিন্তু তিনি জানান যে মানবিক সহায়তার যে কার্যক্রম রয়েছে সেটি চলমান থাকবে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যে জীবনমান সেই জীবনমান উন্নয়ন করার জন্য আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমের জন্য যে যুক্ত রয়েছেন প্রতিনিধিরা তাদেরকে আরও এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান এবং তার গতকালকের সংক্ষিপ্ত সফর শেষে তিনি শনিবার সকালে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার যে সৌজন্য সাক্ষাৎ সেটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ে এবং সেই কার্যালয়ে বৈঠকে কিন্তু দ্বিপাক্ষিক যে বৈঠক সেই বৈঠকে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসছে এবং এখন বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রস্তুত এমন একটি বার্তা দিয়েছেন সার্জিও গোর এবং সফররত এই দূত আরও বলেন যে এর প্রতিফলন হিসেবে বাংলাদেশের জন্য বিদ্যমান যে ভ্রমণ নির্দেশিকা ইতিবাচকভাবে সংশোধন করছে যুক্তরাষ্ট্র সেটি মার্কিন বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দেবে অর্থাৎ বাণিজ্য নিয়ে যে বারংবারই বাংলাদেশের পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের যে ব্যবসায়ীরা আছেন তাদের কাছে সেটি কিন্তু আবারও ফুটে উঠেছে এই বৈঠকের পর এবং এই বৈঠকে বাংলাদেশ পর সার্জিও গোর গণমাধ্যম কর্মীদের আরও জানান যে বাংলাদেশের ডিএফসির বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে তার দেশ ইতিবাচকভাবে কাজ করবে যেখানে ঢাকায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা শিগগিরই একটি ইউএস ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করতে আগ্রহী এবং তিনি নিজ উদ্যোগে এই কাজটি বাস্তবায়ন করবেন এমন একটি বার্তাও কিন্তু দেয়া হয়েছে সার্জিও গোরের পক্ষ থেকে এবং এই বৈঠকে প্রধানমন্ত্রী ওয়্যারহাউজিং সয়াবিন তুলা গম আমাদের কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান এবং বাংলাদেশের যে ওষুধ প্রশাসন রয়েছে অর্থাৎ বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর সাথে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও কিন্তু আলোচনা করা হয় এবং এই আলোচনার মাধ্যমে 2030-এর মধ্যে অর্থাৎ LDC উত্তরণের পরবর্তী সময়ে বাংলাদেশের ওষুধ শিল্প যেন পেটেন্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতায় না পড়ে এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যেন একই ধারা বজায় রাখতে পারে সেটির জন্য কিন্তু আলোচনা করা হয়েছে বলে জানানো হয় এবং এছাড়াও আগামী মাসে ইউএস এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা করা হয়েছে এই বৈঠকে তার পাশাপাশি বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করা হয় এছাড়াও বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগের দিনের তার যে অভিজ্ঞতা রয়েছে সেটিও কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং রোহিঙ্গাদের আশ্রয় দেয়া তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য সরকারের এবং জনগণের প্রশংসাও তিনি করেন তবে এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সহায়তা অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে আসে সেই বার্তাটি কিন্তু আবারও জানানো হয় এবং দেশটির সরকার এবং জনগণের প্রতি তিনি এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন
করেন। বিশেষ দূত রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই এবং রাজনৈতিক সমাধান প্রয়োজন বলে মত দেন। এছাড়াও আজকের এই বৈঠকে অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে সার্জিও গোরের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তিনি আসিয়ান প্রতিবেশী দেশগুলোর সংশ্লিষ্ট সব পক্ষের সাথে সমন্বিত উদ্যোগের ওপর কিন্তু গুরুত্ব আরোপ করেন এবং এ সব মিলেই কিন্তু বলা যায় আজ সন্ধ্যায় সার্জিও গোর ফিরে যাচ্ছেন ভারতে, যেহেতু তিনি ভারতে সেখানে অবস্থান করছেন এবং ভারতে একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তবে সবটি মিলিয়ে কিন্তু বলা যায় তার এই যে সফর এবং পরপর 3 মার্কিন দূতের যে সফর, সেই সফর নিয়ে আসছে দিনগুলোতেও কিন্তু আলোচনা হবে এবং বাংলাদেশের সাথে ওয়াশিংটনের যে সম্পর্ক রয়েছে সেটি উন্নয়নেই কাজ করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।